রাইড করতে বেরিয়ে তো পড়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে প্রচুর জল, আর একটু বৃষ্টি হলেই বেশি আমাদের হাওড়াতে অনেক জায়গায় জল জমে যায়, সেটা সবাই জানে। তো যাই হোক, এইটা তো পেরিয়ে আমরা রাইডের বাড়ির উদ্দেশ্যে তো যাচ্ছিলাম, কিন্তু সেখানে ঘটে গেল আরো একটা ঘটনা। এই যে পুকুরের কাছাকাছি কোথায় একটা এসে গেছি, ভুলভাল লোকেশন দেখিয়েছে। এখন ব্রাইডকে ফোন করে আমরা পুকুরে না নেমে যাই, যা লোকেশন দেখে যাবো। এখন ব্যাক করে যাওয়া হচ্ছে আমাদের, যে ব্যাকে যাওয়া হচ্ছে। দেন ব্রাইডকে ফোন টোন করে জিজ্ঞাসা করে, লোকজনকে জিজ্ঞাসা করে ফাইনালি ব্রাইডের বাড়িতে আমরা ঠিকঠাক ভাবে পৌঁছে গেছি। আদি অক্ষয় থেকে নিয়েছে বা এটা বোনের। ও এটা বোনকেও তো তোমার স্টুডেন্টই আসবে সাজাতে। দেখতে কালারটা এইটাই ব্রাইডের ইয়ের মতো। হ্যাঁ, এটাও বেনারসি। দেখ তোমারটা দেখা। আমারটা এটা। তো ডুয়াল টোনটা তোমারটা না? হ্যাঁ, ডুয়েল টোন। তোমারটা মিষ্টি দেখতে। লাল আর পিঙ্কের একটা টাচ আছে। একদম একদম ঠিক আছে, চলে এসো। তারা আর একবার প্যান্টটা কোনটা গো? সো আজকে আমার সেকেন্ড ব্রাইড শুভশ্রী। শুভশ্রী বলো কীরকম কী বলছিলে, একটু আরেকবার বলে দাও। আমার একটু সাটেল লুক চাই, আর যেহেতু হুডেড আইস, তো হুডেড আইসে মেকআপ হবে। আর এটা কি বলছিল, এটা কি তোমার হয়েছে এই র্যাশের মতো? এটা হ্যাঁ, র্যাশের এটা, ওটা একটা অ্যালার্জি হয়। তো এতে মেকআপে কিছু প্রবলেম হবে না তো? না, আশা করছি হবে না। আর সেনসিটিভ স্কিন যেহেতু, তো লাইট মেকআপ হলেই ভালো। ঠিক আছে, ওকে চলো স্টার্ট করি। ফাইনালি আমরা ঝড় ঝাপটা বৃষ্টি জল সবকিছু সামলে আমরা ব্রাইডকে মেকআপ করতে বসিয়ে দিয়েছি। ব্রাইডের চোখে মুখে একটু টেনশন ছিল, বিকজ ওদিনকে বিশাল বৃষ্টি যেহেতু হয়েছে, তো যেহেতু লোকেশনে প্রচন্ড পরিমাণে জল জমেছে, মানে ওদের যেখানে বিয়ে ছিল, তো সেই সংক্রান্ত সব টেনশন ওরা করছিল, বাড়ির লোকও টেনশন করছিল। টেনশন হওয়াটা অবশ্যই স্বাভাবিক, কিন্তু আমি ওকে এটাই বলছিলাম বেশি টেনশন করো না, তাহলে কিন্তু মেকআপে মানে ভালো লাগবে না দেখতে, মেকআপ ভালো সুন্দরভাবে খুলবে না। তো চেষ্টা করছিলাম ওর সাথে একটু কথা বলে ওর একটু রিল্যাক্স করানোর জন্য। যাই হোক, তো এখানে আমি ব্রাইডের মেকআপ করছি, আর সাথে তোমাদের সাথেও আমি একটু আপকামিং ব্যাচের ডিটেলস শেয়ার করে দিই। আমাদের 30 ডেজের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু অলরেডি বুকিং চলছে, অনেকে বুকিং নিয়ে নিয়েছো, আনলিমিটেড সিট আছে কিন্তু। তো তোমরা যারা যেটা বুক করতে চাইছো তারা কিন্তু অবশ্যই বুকিং করে নাও। আমাদের ক্লাস কিন্তু শুরু হবে 7th অক্টোবর থেকে। আর আমাদের সেলফ মেকআপ যে ক্লাসটা সেটা শুরু হচ্ছে উইকেন্ডে 7 সেপ্টেম্বর, 13 অ্যান্ড 14 সেপ্টেম্বর। এই 3 দিন আমাদের সেলফ মেকআপ ক্লাস থাকবে উইথ ভেরি রিজনেবল প্রাইস। তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু দুর্গাপুজোর স্পেশাল সেলফ মেকআপ ক্লাসে জয়েন করতে পারো, এবং পুজোতে একটা ধামাকাদার লুক নিয়ে তোমরা অবশ্যই ঘুরতে বেরোতে পারো। যাই হোক, আমার ব্রাইডেরও মেকআপ মোটামুটি কমপ্লিট, ওকে দেখাই ওর কেমন লাগছে লুকটা, ওর পছন্দ হয়েছে কিনা। চোখটা ভালো লাগছে। ভালো লাগছে? আমি দিইনি, একটু হালকার ওপর দিয়েছি। আর কলকাতা তো ওই ডট বা কমা কমা ডট ডটই করে দাও। ডট ডট দিয়ে ছোট কপালটা। তো এটা হচ্ছে ফাইনাল লুক, মানে বিফোর হেয়ার স্টাইল আর শাড়ি র্যাপিং। আজকে যেরকম তুমি চেয়েছিলে একদম নর্মাল, ততটুকু না করলে নয়। হ্যাপি উইথ দ্য লুক? পছন্দ হয়েছে। ঠিক। আর লিপস্টিক নিয়ে খুব চিন্তা ছিল যেহেতু হুডেড আইস, তাই মানে তুমি যেরকম বলেছো সেরকম করেছি। আর লিপস্টিক না রেড না নিউড দিয়েছি। পছন্দ হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার যেহেতু ওদিন 4টে ব্রাইড ছিল, তাই জন্য আমি আমার সেকেন্ড ব্রাইডকে কমপ্লিট করে থার্ড ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর বাকি যে কমপ্লিট করেছিল আমার হেয়ার স্টাইলের, যে সাইড র্যাপিং, হেয়ার, জুয়েলারি সবকিছু কমপ্লিট করেছিল। আর ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, ওর পছন্দ মতোই করার চেষ্টা করেছি আমরা। তো তোমরাও অবশ্যই জানিও লুকটা কেমন লাগছে। আর আমাদের সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও ব্রাইডাল বুকিং এর জন্য, ওপরে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, ফুল ডিটেলস তোমরা দিয়ে দেওয়া হবে।